ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি আমাদের বাঙালিদের একটি প্রিয় রেসিপি। আর এই তেল ঝাল হলে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আর যদি আপনারা এই তেল ঝাল বানানোর সময় একটা সিক্রেট মশলা ব্যবহার করেন, তাহলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তাহলে আসুন বন্ধুরা, একটু দেখে নিই যে আমি কিভাবে এই তেল ঝাল রেসিপিটা বানালাম। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে নিয়েছি মোট 500 গ্রাম মতো ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো খুবই মাঝারি মাপের ছিল, কিন্তু খুবই টাটকা এবং সতেজ ছিল। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম মাছগুলোকে গরম তেলের মধ্যে। তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মাঝারি মাপের ভাজা হলেই চলবে। আমি মাঝে মাঝে আঁচটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু ভেজে নিলাম, কারণ মাছগুলো একটু ফাটে, তার জন্য মাঝে মাঝে একটু কমিয়ে দিচ্ছিলাম, আবার বাড়িয়ে এটাকে ভেজে নিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার তুলে নিলাম একটা বাটির মধ্যে। দেখুন, মাছগুলো হালকা ব্রাউন কালারের কিন্তু হয়ে গেছে, একদম কাঁচা নেই, আবার খুব কড়কড়ে ভাজাও কিন্তু হয়নি। ঠিক এইরকম ভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে। এরপর অন্য আরো যে দুটো মাছ ছিল সেগুলো একইভাবে আমি ভেজে তুলে নিলাম বাটির মধ্যে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি এই তেল ঝালের রেসিপিতে একটু আলুর ব্যবহার করছি, তাই প্রথমে আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে নাড়াচাড়া করে আর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে আলুগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নিলাম। আলুগুলো এই কারণে ভেজে নিলাম যাতে করে আলুগুলো সুসিদ্ধ হয় এবং এটা খেতেও ভালো লাগে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো পেস্ট করা পেঁয়াজ। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে ভাজতে থাকলাম, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচ কিন্তু এই সময় বাড়িয়ে রাখবেন, কমাবেন না, কারণ তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা কিন্তু প্রপার ভাজা হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা, যেটা আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছিলাম। এই পেস্টটা দিলে এই তেল ঝালের স্বাদ কিন্তু একদম অনবদ্য হয়। অন্যদিকে একটা বড় টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে মিনিট 2-3 মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দেখুন, এরকমভাবে হাই ফ্লেমে বারবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপরে আবার মশলাটাকে খুব ভালো করে ভাজতে থাকলাম। এইভাবে বারবার ভেজে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে এই তেল ঝালের স্বাদ কিন্তু ততখানি বেড়ে যাবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যে লঙ্কার গুঁড়ো দিলে এর স্বাদ কিন্তু অনবদ্য হবে, আর তার সাথে
রংটাও খুবই সুন্দর হবে। এরপর ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো। আপনারা যদি না চান আলু নাও দিতে পারেন, তবে কিন্তু আমি আজকে আলুর ব্যবহার করেছি। আর ট্যাংরা মাছের তেল ঝালে আলু দিলে কিন্তু তার একটা সুন্দর গন্ধ হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে রাখলাম এটা মিনিট 5-এর জন্য। দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে আর পাশ থেকে তেল ছাড়তেও শুরু করেছে। সেই সময় আমি আরও মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 মিলিলিটার গরম জল। এই গরম জলটা ব্যবহার করলে ঝোলের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ারই। এরপর ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছিলাম, যাতে করে আলুটা প্রপার সেদ্ধ হয় আর সুন্দর ঝোলটাও তৈরি হয়। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তারপরে ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছগুলোকে, যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা সমস্তটাই ঢুকে যায় আর খুব সুন্দর একটা স্বাদ এনে দেয় মাছের ঝোলের মধ্যে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি বাড়িয়ে রেখেছি। এরপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। 2-3 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে দিলাম। মাছগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে আর আলুগুলো একটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও মিনিট 5 আমি ঝোলটাকে ফুটতে দিলাম, যাতে করে সমস্ত মশলা আলু আর মাছের মধ্যে ঢুকে যায়। একটু ঝোলটা টেস্ট করে দেখে নিলাম নুন ঠিক আছে কিনা। দেখলাম একটু কম আছে, তাই আরও ছোট চামচের 1/2 চামচ আমি নুন এখানে যোগ করলাম। আর এরপর আমি দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ মতো চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু টকটাকে ব্যালেন্স করার জন্য এটা আমি দিলাম। এতে করে মাছের ঝোলের স্বাদ কিন্তু বেশ বেড়ে যায়। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মাছের ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এই সুন্দর মাছের তেল ঝাল কিন্তু একদমই তৈরি। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর ঢাকনাটাকে দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। তারপরে গ্যাসটাকে অফ করে আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আরও মিনিট 2-3 ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে এবার মাছটাকে পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর তেল ঝাল খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা গেল। আর যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিতে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনাদের যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা হয় প্লিজ তা জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।